নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি একটি ছোট পাওয়ার সেক্টরের স্টক নিয়ে ভিডিও করছি এবং এই স্টকটির দাম মাত্র 17 টাকার কাছে এবং এটি পাওয়ার সেক্টরের স্টক। এই স্টকটি কোনো এক সময় 144 টাকা দাম ছিল। সেই স্টকটি নিয়ে আলোচনা করব এবং এর ভালো ফান্ডামেন্টালগুলিও বলবো এবং নেগেটিভগুলিও বলবো। পজিটিভ নেগেটিভ দুটি আলোচনা করব। এই স্টকটি পাওয়ার সেক্টরের মধ্যে বিলংস করে এবং এর ফান্ডামেন্টালসগুলি বেশ ভালো পজিশনে আছে। তো তার আগে এই স্টকটি বলার আগে আপনাদের জানাই, যারা 15ই সেপ্টেম্বর রবিবার সকাল 10টা থেকে 1:30 যে অফলাইন ব্যাচ চালু হবে, সেই ব্যাচে যারা ক্লাস করতে চান বা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেটাতে যোগাযোগ করবেন। আর যারা 22শে আগস্ট অনলাইন অর্থাৎ রাত্রিবেলা 8টা থেকে 10:30 অবধি যে ক্লাসটি হবে, সেটিতেও যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন, যেখানে একটা সুইং ট্রেডের জন্য একটা ভালো স্টক দিয়ে দেওয়া হয়। সেটা আগামী কয়েকদিনের জন্যই ভালো একটা রান দেয়। সেই অ্যাচিভমেন্টটা পেতে গেলে টেলিগ্রাম চ্যানেলে আপনারা যোগাযোগ করতে পারেন। সেই টেলিগ্রাম চ্যানেলটি প্রাইভেট চ্যানেল, সেটা দেখা যায় না। অনেকেই প্রশ্ন করেন আপনার চ্যানেল দেখতে পাচ্ছি না। যেগুলি দেখতে পাচ্ছেন সেগুলি সব ফ্রড চ্যানেল। বিনয় ঘোষের নামে 7-8টি ফ্রড চ্যানেল আছে। অতএব আপনারা টেলিগ্রাম চ্যানেলটি যেটা আমার করা আছে সেটা প্রাইভেট চ্যানেল, সেটা আপনারা খেয়াল রাখবেন। এই ফ্রড চ্যানেলে কেউ কোনো টাকা পাঠাবেন না, সেটা খেয়াল রাখতে হবে। যে স্টকটি নাম আমি বলছি সেই স্টকটির নাম হচ্ছে জয়প্রকাশ পাওয়ার। এই স্টকটির ইন্ডাস্ট্রি পি 35, যেখানে স্টকের পি মাত্র 8। স্টকের পি 8, ইন্ডাস্ট্রি পি 35। অতএব এটা দেখেই বুঝতে পারছেন এই স্টকটি অনেকটাই এগোতে পারে অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রিয়াল পি। স্টকের বুক ভ্যালু হচ্ছে 17, যেখানে স্টকের দামও চলছে 17 টাকার কাছাকাছি। বুক ভ্যালু 17, সেটাও বেশ পজিটিভ। তার কারণ দেখবেন অনেক স্টকের দাম 1000 টাকা বা তার থেকে বেশি, তার বুক ভ্যালু চলছে 200 বা তার নিচে। সেই হিসেবে এটা ঠিক আছে। এই স্টকটির আরওসি এবং আরওই, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 14 এবং রিটার্ন অন ইকুইটি 13, দুটি ভালো আছে। গ্রাহাম নাম্বার 25, দেখুন স্টকের দাম যেখানে 17, সেখানে গ্রাহাম নাম্বার 25 বেশ ভালো পজিশন। প্রায়ার টু স্কোর 9, বেশ ভালো আছে। ইপিএস প্রায় 2-এর কাছে। ফেস ভ্যালু 10, এখনও স্প্লিট হয়নি। এফআইআই ফরেন ইনস্টিটিউটের কাছে 7.59% শেয়ার আছে। 6% শেয়ার ছিল গত কোয়ার্টারে, তারপর লাস্ট কোয়ার্টারে 7.59, অর্থাৎ স্টেকটা বাড়িয়ে দিল 1.59% এফআইআই কতটা পরিমাণ স্টেক বাড়ালো দেখুন, 1.5% হোল্ডিং বাড়িয়ে দিল। ডিআইয়ের কাছে 18.2%, অনেকটা হোল্ডিং আছে ডিআইয়ের কাছে 18.2%। এইবার পাবলিক একটা ভালো পজিটিভ পয়েন্ট হলো, পাবলিক 51.47 থেকে 50.21, অর্থাৎ কিছুটা পরিমাণ কমিয়েছে, সেটা কিন্তু পজিটিভ। পাবলিকের কাছে যত শেয়ার কমবে তত বেটার। এবার এছাড়া কোম্পানি লাস্ট কোয়ার্টারে 349 কোটি টাকা প্রফিট করেছে এবং ইয়ারলি প্রফিট যদি দেখেন, যদি আমরা 2023 সাল দেখি, মাত্র 55 কোটি টাকা প্রফিট ছিল। সেখানে 1022 কোটি টাকা 2023-24-তে ইয়ারলি প্রফিট হয়েছে। আর এখন যদি আমরা টিটিএম ট্রেল 12 মান্থস প্রফিটটা দেখি 11.79, অর্থাৎ এই স্টকটির প্রফিট বেশ ভালো পজিশন পাচ্ছে। 55 থেকে 1022 2024 এবং 1179 হয়ে গেল লাস্ট টিটিএমে। এই স্টকটি, এগুলি সব পজিটিভ। এবার আমি নেগেটিভ দিকটা যদি একটু কিছুটা আলোচনা করি তাহলে বুঝতে পারবেন। নেগেটিভ দিকে ডিআইআই ছিল 18.46, সে কমিয়ে 18.18, মাত্র 0.28% কমিয়েছে। এটা খুব একটা উল্লেখযোগ্য কমানো নয়, বাট কমিয়েছে, কিছুটা হলেও কমিয়েছে। কিন্তু আরও বেশি যেটাকে আমরা নেগেটিভ হিসাবে ধরতে পারি, প্রমোটারের যে 24% শেয়ার ছিল, সেই 24% শেয়ার কন্টিনিউ রেখে যাচ্ছে, কোনো হোল্ডিং বাড়াচ্ছে না। এটা একটা প্রমোটার হিসাবে হোল্ডিংটা অনেক কম, কিন্তু এফআইআই বাড়িয়ে যাচ্ছে। আবার প্রমোটারের কাছে যে শেয়ার আছে তার প্রায় 70-80% শেয়ার প্লেজ করা আছে। এটাও একটা বেশ ভালো নেগেটিভ পয়েন্ট। নেগেটিভ পয়েন্টগুলো আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি, সেগুলো দেখবেন। তার মানে নেগেটিভ পয়েন্টের মধ্যে বেশ যেটা হলো প্রমোটার হোল্ডিং এবং প্লেজ, এটা। আর ডিআই সামান্য পরিমাণ স্টেক ছেড়েছে, এটা দেখে আপনারা বুঝতে পেরেছেন।
এটার সাপোর্ট লেভেল থাকবে এই জয়প্রকাশ পাওয়ার, এই যে স্টকটি জয়প্রকাশ পাওয়ার দাম চলছে 17, এর একটা সাপোর্ট লেভেল থাকবে 17 টাকার জাস্ট কাছাকাছি, আর রেজিস্ট্যান্স লেভেল থাকবে 20 টাকার কাছাকাছি। এটা 200 ডিএমএতে সাপোর্টের কাছে আছে, 200 ডিএমএতে দেখবেন সাপোর্টের কাছাকাছি আছে, এই জোনটি ভালো লাগছে। এই জয়প্রকাশ পাওয়ার এই স্টকটি আমি কোনো রেকমেন্ডেশন করছি না, আমার স্টকটি ভালো লাগলো বলে আপনাদের দিলাম। এই স্টকটি আপনারা খেয়াল রাখতে পারেন, সাপোর্ট রেজিস্ট্যান্স সব কিছুই বলে দিলাম, পজিটিভ নেগেটিভ সব কিছু বলে দিলাম। যারা 15ই সেপ্টেম্বরের ব্যাচে অফলাইন ব্যাচে ক্লাস করতে চান বা যারা 22 আগস্টের ব্যাচে ক্লাস করতে চান অনলাইনে, তারা যোগাযোগ করবেন। এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং লাইভ মার্কেটে ক্লাস শেখানো হয়, মেনলি অপশনের উপর বেশি জোর দেওয়া হয়, এবং প্রাইস অ্যাকশন কীভাবে আমরা স্টক সিলেকশন করব সেই সমস্ত কিছু দেখানো হয়, ইভেন লাইভ মার্কেটেও দেখানো হয়। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আপনাদের যা যা শেয়ার আপনারা ইউটিউবে জানিয়েছেন জানার জন্য, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আজকে যেহেতু আমি একটু বাইরে আছি, এমপিতে একটা সেমিনার এসেছি মধ্যপ্রদেশে ভোপালে, সেই জন্য আমি ছোট্ট করে ভিডিওটি করলাম একটি ছোট্ট স্টক নিয়ে। আপনাদের ইউটিউবের কোনো রকম কিছু বলতে পারলাম না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।